চিত্রে ও এ ইকুয়াল টু 2, এই ও এ ইকুয়াল টু 2, এখান থেকে এইটুকু 2 একক 2, এবং ও বি ডি এফ বর্গে, এটা একটা বর্গ যার ওডি মানে কর্ণ ইকুয়াল টু 8 ইউনিট। কালো অংশের ক্ষেত্রফল এ মাইনাস পাই বাই বি, এই যে কালো অংশ রং করা হয়েছে এর ক্ষেত্রফল এ মাইনাস পাই বাই বি আকারে লেখা যায় এ প্লাস বি এর মান কত। ঠিক আছে, তো এই ক্ষেত্রে আমাকে যে কাজটা করতে হবে, এই যে কালো অংশের ক্ষেত্রফল বের করতে হবে, আগে দেখতে হবে তখন এই আকারে লিখলে এ আর বির মান কত আছে, সেখান থেকে এ প্লাস বির মান বের করতে হবে। তো কালো অংশের ক্ষেত্রফল বের করার জন্য আমার যে দরকার, যেটা আমার এই যে ত্রিভুজটা আছে, এই ত্রিভুজের ক্ষেত্রফল থেকে এই বৃত্তের যে অংশটা আছে এই অংশের ক্ষেত্রফল বাদ দিতে হবে, তাই না? তাহলে আমার এই টোটাল ক্ষেত্রফল থেকে, টোটাল ক্ষেত্রফল মানে এই বর্গের ক্ষেত্রফলের 4/1 কিন্তু এই অংশের ক্ষেত্রফল। কারণ কি? কর্ণদ্বয় পরস্পর সমকোণে সমদ্বিখণ্ডিত করে। আচ্ছা, এখানে দেখো সহজে একটা নিয়ম বের করা যায়, যেহেতু কর্ণদ্বয় আমরা জানি পরস্পর সমকোণে সমদ্বিখণ্ডিত করে, এই কোণটা কি হয়েছে বলতো? সমকোণ হয়েছে না? এই কোণটা সমকোণ। আচ্ছা, তাহলে এটা সমকোণী ত্রিভুজ হয়েছে। আচ্ছা, এর বাহু কত কোনটা বলতো? এটা বলেছে ওড ইকুয়াল টু 8, তার মানে এটা যদি 8 হয় তাহলে এটাও 8 হবে। কর্ণ দুটোই সমান হয়, বর্গের কর্ণ দুটো সমান হয় এবং পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে। সমকোণ এখানে তৈরি করেছে আর সমদ্বিখণ্ডিত করেছে, তার মানে এটা 4, এটাও 4, অর্ধেক কিনা? হ্যাঁ, তাহলে এটাকে যদি ভূমি ধরি এটা উচ্চতা, এটাকে ভূমি ধরলে এটা উচ্চতা, তাহলে আমি ও মনে করি এটা না, এটা নাম দেবো ই, ও ই ডি, ও ই বি ত্রিভুজের ক্ষেত্রফল কি হবে? হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা, যেহেতু এটা সমকোণী ত্রিভুজ। তাহলে আমি লিখতে পারি ও ই বি সমকোণী ত্রিভুজের, সমকোণী বললাম কেন বুঝতে পারছি? যেহেতু সমকোণে সমদ্বিখণ্ডিত করে, ত্রিভুজের ক্ষেত্রফল সমান কি হবে? হাফ ইন্টু ভূমি কত 4, উচ্চতা কত 4, বুঝছে কিনা? এইটা যদি অর্ধেক হয় 8-এর অর্ধেক 4, এটা অর্ধেক 8-এর অর্ধেক 4, তার মানে কেটে দাও 2, 4 দুগুণে 8, অতএব এত ইউনিট স্কয়ার ইকুয়াল টু 8 ইউনিট স্কয়ার, অর্থাৎ বর্গ একক। তাহলে আমি ও ও ই বি ত্রিভুজের ক্ষেত্রফলটা পেয়েছি, সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফলটা পেয়েছি কত? 8। এখন আমাকে এই বৃত্তের এই অংশের সাদা অংশের ক্ষেত্রফল বের করতে হবে, তারপর না বিয়োগ করতে হবে। আচ্ছা, বৃত্তের এই দুইটা কি বলতো? বৃত্তের কি ব্যাসার্ধ, 2 আছে বৃত্তের ব্যাসার্ধ, যেহেতু কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত দূরত্ব ব্যাসার্ধ, তাহলে এই বৃত্তের ক্ষেত্রফল কত হবে? ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তের ক্ষেত্রফল কি হবে বলো? বৃত্তের ক্ষেত্রফলের সূত্র কি? পাই আর স্কয়ার। আর মানে কত এখানে? পাই ইন্টু আর মানে কত? 2 স্কয়ার, ঠিক না? টোটাল বৃত্তের ক্ষেত্রফল পাই আর স্কয়ার। এইবার এই পাই আর স্কয়ার মানে কত? পাই মানে এখানে আর স্কয়ার 4, 2 2 4, 4 পাই। এই 4 পাই পেলাম হচ্ছে টোটাল বৃত্তের ক্ষেত্রফল। কিন্তু আমার এই যে অংশটা, এই অংশটা আসলে কি বলতো? টোটাল বৃত্তের কত ভাগের কত ভাগ? প্রথমত এই অংশটা কি, মনে করে এইভাবে দাগ দিলাম, তাহলে 4/1 না এই অংশ, তার আবার অর্ধেক। কেন? এই যে কর্ণদ্বয় পরস্পর এখানে, এইটাকে চিন্তা করো, এইটা এই কোণ আর এই কোণ সমান না? বর্গের কর্ণদ্বয় যখন তখন কর্ণ কি এই কোণকেও সমদ্বিখণ্ডিত করে, কারণ অর্ধেক করেছে না? তার মানে 4/1 তারও অর্ধেক। তার মানে তোমার এখানে আমি বলি বৃত্তাংশ হচ্ছে ও এ, মনে করো সি, ও এ সি এর ক্ষেত্রফল, অতএব এটাকে বলে বৃত্তাংশ।
ও এ সি এর কত হবে বলো তো? কয় ভাগের কয় ভাগ হবে? 8 ভাগের 1 ভাগ হবে না? এটা টোটাল বৃত্তের 4 ভাগের 1 ভাগ হচ্ছে এইটা, তার আবার অর্ধেক, তার মানে 8 ভাগের 1 ভাগ। তার মানে 1/8 ইন্টু 4 পাই, 1/2 পাই। বুঝছে কিনা? বুঝছে? 8 ভাগের 1 ভাগ না বললে তুমি এইটা কাজ করো, এইটা কাজ করো, এইটা দেখো 8 ভাগের 1 ভাগ হয়েছে কিনা। 1 2 3 4 5 6 7 8, 8 ভাগের 1 ভাগ হচ্ছে এইটুকু, তাহলে ওরা 8 ভাগের 1 ভাগ বানাইছি, তার মানে হয়েছে 1/2 পাই, ঠিক না? তাহলে আমার এই কালো অংশের ক্ষেত্রফল কি পাবো বলো? কালো অংশের ক্ষেত্রফল সমান টোটাল কত ছিল? 8 ইউনিট। 8 থেকে বাদ দিব 1/2 পাই, 1/2 পাই, ঠিক কি না? এটা ইকুয়াল টু 8 মাইনাস পাই/2। এই দেখো এই লেভেলে আসছে না? 8 মাইনাস পাই/2 আসছে। তার মানে এ ইকুয়াল টু কত বলো? এ ইকুয়াল টু 8 এবং বি ইকুয়াল টু কত? 2। এ বি, বুঝছো? অতএব এ প্লাস বি ইকুয়াল টু 8 প্লাস 2 ইকুয়াল টু 10। আমার অ্যান্সার কত হলো? 10। এ প্লাস বি ইকুয়াল টু 10।